এই বেবি ফ্রকটাতে আমি উল দিয়ে ডেকোরেশন করেছি। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেবি ফ্রকটাতে আমি উল দিয়ে ডেকোরেশন করব, সেই বেবি ফ্রকটা নিয়ে নিলাম। এটি মাত্রই দর্জি বাড়ি থেকে এসেছে, তাই ইস্ত্রি করে রেডি করা নাই। তো আমি এটাকে উল দিয়ে ডেকোরেশন করে তারপরে ইস্ত্রি করব। তো উলগুলো নিয়ে নিলাম। এই উলগুলো কিভাবে বানিয়েছি এটা আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও করা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। উলের পমপমগুলোকে আমি কিভাবে ডেকোরেশন করব সেটা একটু সেট করে নিচ্ছি, মানে কোন কালারের পর কোন কালার হবে এটা সেট করে নিলাম এবং একটু মার্ক করে নিলাম একটা পেন্সিল দিয়ে। সুই সুতা দিয়ে এভাবে জাস্ট আটকে দিব। এটা খুবই একটি সহজ প্রসেস, এটা সবাই পারে। উলগুলোকে সেট করতে আমার কাজিন আমাকে হেল্প করেছে, তো আমার কাজিনকে থ্যাংক ইউ। পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, এতে ঢাকার বাইরে অনেক দিন থাকা হয়েছে, এজন্য অনেকটা গ্যাপ পড়ে গেছে। আসলে ভিডিও রেডি করা ছিল, এডিটিংয়ের আলসেমির কারণে অনেকদিন কানেক্ট থাকতে পারিনি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন আমি লো কস্ট DIY আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকি। সেই সাথে যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনও ক্লিক করে দিবেন, যাতে খুব সহজে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান। যদি মনে করেন অন্য কেউ আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হবে, তবে তার সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। লাইক এবং কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। পমপম দিয়ে তৈরি করা বেবি ফ্রকটি এখন একদমই রেডি। আপনি যদি মনে করেন কাজটি সহজ, অবশ্যই রিক্রিয়েট করতে ভুলবেন না। এভাবে আইডিয়া নিয়ে আপনি এটাকে অন্যভাবেও রিক্রিয়েট করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, হয়তো বা অন্য কোনো সময়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।